দেখতে, দেখতে জীবনের পুরো একটা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছুই যেন পরিবর্তন হয় নাই জীবনের। হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস, ডিপ্রেশন, ওয়েট এগুলা বলে সময় নষ্ট করছি কেন? I know you came here to change your life and take this new year seriously. তাই নতুন বছর যেহেতু এসে গিয়েছে, আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব 15টা মোস্ট ডিমান্ডিং স্কিল যেটার যেকোনো একটা হলেও আপনার এই বছর শেখা উচিত। So without wasting any more time, let's begin. সো এই ভিডিও থেকে আপনার এক্সপেকটেশন হয়তো আমি জাস্ট র্যান্ডমলি 15টা স্কিলের নাম আপনাকে শেয়ার করব যেগুলোর ডিমান্ড খুব বেশি এবং আপনি হয়তো যে কোনো একটা পিক করে সেটার উপর আপনি কাজ করা শুরু করবেন। কিন্তু আমরা হচ্ছে জাস্ট র্যান্ডমলি 15টা ডিমান্ডিং স্কিলের কথা বলবো না, আমরা হচ্ছে নিশ ধরে ধরে হচ্ছে আমরা 5টা বেস্ট নিশের কথা বলবো এবং সেগুলোর মধ্যে থেকে হচ্ছে আমরা বেস্ট রোলগুলা বা কাজগুলা নিয়ে হচ্ছে আমরা মেনলি আলোচনা করব। ওকে, তার মানে আপনি হচ্ছে এই ভিডিও থেকে আপনার পছন্দের নিশ বা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম সেই নিশের কোন রোলটা আপনার পছন্দ আপনি সেই রোলটাও কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন। সো আমাদের প্রথম ইন্ডাস্ট্রি বা আমাদের প্রথম নিশটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমি জানি যখন আপনারা এআই শব্দটাকে শুনে তখন আপনাদের মাথার ভিতরে দুইটা শব্দ বেশি ঘুরপাক করে, একটা হচ্ছে চ্যাট জিপিটি এবং আরেকটা হচ্ছে ইমেজ জেনারেট করা। বাট এআই ইজ নট লিমিটেড টু চ্যাট জিপিটি অ্যান্ড ইমেজ জেনারেশন এবং মেশিন লার্নিং ব্যবহার করে হচ্ছে সকল টুলসই কিন্তু এখন আস্তে আস্তে এআই ভিত্তিক হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস তাকে যখন লার্নিং দেওয়া হয়েছে, কন্টিনিউয়াস যখন তার উপরে প্রোগ্রাম চালানো হয়েছে, তাকে যখন কন্টিনিউয়াসলি ট্রেন করা হয়েছে, সে এখন কিন্তু কি করতে পারে, সে ইউজারের ইনপুট থেকে সে একটা আউটপুট জেনারেট করতে পারে বিকজ হি হ্যাজ দোজ ডেটা। এবং যখন আপনি দেখবেন যে কোনো ভিডিওতে বা কোনো ব্যক্তি আপনাকে বলছে এআই নিয়ে আপনার স্কিলটা ডেভেলপ করতে, সে মোস্ট লাইকলি আপনাকে এটাই বোঝাচ্ছে যে এআই যে টুলগুলো আছে সেই টুলগুলোর উপর আপনার নলেজটাকে আরও বৃদ্ধি করতে। কিন্তু আমরা যখন আপনাকে এআই এর উপর স্কিল ডেভেলপমেন্ট করতে বলছি, আমরা কিন্তু শুধুমাত্র এআই টুলস শেখার কথা বলছি না। দেয়ার আর সেভারাল স্কিল ইউ ক্যান লার্ন আন্ডার দিস এআই নিশ। এবং আমরা এই ভিডিওতে জাস্ট এআই ইন্ডাস্ট্রির দুইটা ইম্পর্টেন্ট স্কিল নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড অ্যালগোরিদম এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডাপ্টিং এআই, ইউজিং এআই অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই। এখন প্রথমটা আমি যেটা বললাম মেশিন লার্নিং অ্যান্ড অ্যালগোরিদম, দিস ইজ জাস্ট এ স্পেসিফিক ডিগ্রি। এটা জাস্ট হচ্ছে আপনি একটা কোর্স করে যে শিখে ফেলবেন এরকম কোনো বিষয় না। আপনাকে ভালো সময় ধরে সেটার উপর অনার্স মাস্টার্স করতে হবে অ্যান্ড দেন ইউল বিকাম এ এক্সপার্ট ইন দিস ফিল্ড। এবং যেহেতু হচ্ছে ইটস নট গোয়িং টু বি এ ইজি স্কিল, অবভিয়াসলি ইউ হ্যাভ টু হ্যাভ এ ডেডিকেশন। ওকে, সো আমরা হচ্ছে ভিডিওটা একদম শুরু করেছি একদম কঠিন একটা স্কিল দিয়ে, রাইট? সো আমরা এখন থেকে হচ্ছে সহজ বা আমাদের জন্য ইজি বা অ্যাক্সেসেবল আমরা ওইরকম স্কিলগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো আমরা কিন্তু এআই ইন্ডাস্ট্রিতে আমরা সেকেন্ড একটা স্কিলের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি অ্যাডাপ্টিং এআই, ইউজিং এআই অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি। ওকে, সো আমরা কিন্তু মোটামুটি এখন এই জেনারেশনের যারা মানুষ বা জেন জি বা জেন আলফা আমরা যারাই আছে না কেন, তারা কিন্তু টেকনোলজির সাথে আমরা খুব বেশি কানেক্টেড। ওকে, সো আমরা কিন্তু বিভিন্ন এআই টুলস, বিভিন্ন এআই সার্ভিসেস আমরা কিন্তু এগুলোর সাথে সবাই মোটামুটি কম বেশ এখন পরিচিত হচ্ছি। আমরা এখন ভিডিও জেনারেট করতে পারি, ইমেজ জেনারেট করতে পারি, স্ক্রিপ্ট আমরা জেনারেট করতে পারি। আমরা হচ্ছে একটা কোম্পানির টোটাল অটোমেশন সিস্টেম আমরা কিন্তু চাইলে এখন এআই দিয়ে জেনারেট করতে পারতেছি। আমরা এখন একটা কোম্পানির লোকজনকে এআই দিয়ে ম্যানেজ করতে পারতেছি। আমরা এআই দিয়ে আমাদের ডেইলি টাস্কগুলোকে আমরা শিডিউল করতে পারতেছি। এভরিথিং ক্যান বি ডান ইউজিং এআই নাওএডেজ। একদম ইজি হয়ে গিয়েছে আমাদের জন্য সকল জিনিসকে সহজ করে ফেলা এআই দিয়ে। বাট আপনি খেয়াল করে দেখেন যারা হচ্ছে বিজনেস পারসন, যারা হচ্ছে সাপোজ আপনার বাবার বয়সী বা যারা হচ্ছে সাপোজ তাদের বয়স 35 বা 40, তারা কিন্তু এখন কি করতেছে, তারা কিন্তু এখন টেকনোলজির সাথে তেমন একটা ইনভলভড আর নাই। তারা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করেছে, তারা লোক হায়ার করেছে, একটা টিম দাঁড় করিয়েছে এবং তারা হচ্ছে এখন কাইন্ড অফ বিজনেসটাকে তারা অটোমেট করে চালাচ্ছে। বাট এখন কিন্তু একটা হাই টাইম এসে গিয়েছে তাদের বিজনেসের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করা, তাদের কন্টেন্টের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করা, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে এখন এআই কিন্তু তাদেরকে ইমপ্লিমেন্ট করতেই হবে। এবং যদি হচ্ছে আপনি এই জিনিসটাকে শিখে ফেলতে পারেন, এই এআই টুলসগুলোর ব্যবহার, কোন জায়গাতে কোন টুলসটা ব্যবহার করতে হয়, আপনি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি চুজ করলেন। সাপোজ আপনি চুজ করলেন যে আমি হচ্ছে শুধুমাত্র হচ্ছে যারা এজেন্সি তাদেরকে আমি এআই
সার্ভিস দিব বা তাদেরকে আমি এআই কনসালটেন্সি দিব। আপনি কিন্তু এই স্কিলটা আপনার থাকলে আপনি কিন্তু খুব সহজে ভালো ভালো ক্লায়েন্ট পাবেন, যাদেরকে আপনি তাদের কাজটা সহজ করতে হেল্প করবেন এআই ব্যবহার করে। এবং যদি হচ্ছে আপনি এগুলোকে বাদও দেন, আপনি কিন্তু নিজের কাজের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করে কিন্তু আপনি যে জায়গাতে আপনি আগে 5টা কাজ করতে পারতেন বা 10টা কাজ করতে পারতেন, সে জায়গায় আপনি এখন 20টা বা আপনি 30টা কিন্তু কাজ করতে পারবেন। বিকজ আপনার এখন টাইমটা আপনি এআই ব্যবহার করে আপনি কমিয়ে এনেছেন। আপনার এখন ওয়ার্কফোর্সটা কম লাগবে, আপনার এখন সময়টা কম লাগবে। সো এটা ছিল আমাদের প্রথম নিশ। আমাদের দ্বিতীয় নিশটা হচ্ছে ই-কমার্স। এখন ই-কমার্স নিশটা কিন্তু হিউজ একটা নিশ। দিস ইজ নট জাস্ট এখানে আপনাকে প্রোডাক্ট তৈরি এবং প্রোডাক্ট বিক্রি পর্যন্তই এখানে আপনার সীমাবদ্ধ। এখানে কিন্তু অনেক অনেক স্কিল রয়েছে এবং স্কিলের ডিমান্ড রয়েছে। সো ই-কমার্স ইন্ডাস্ট্রিতে প্রথমেই যে মোস্ট ডিমান্ডিং স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এবং এটা আসলে নতুন করে বলার কিছুই নেই। এখন প্রত্যেকটা বিজনেস কিন্তু এখন ওয়েবসাইট বানাচ্ছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই তারা এখন অনলাইনে আসা শুরু করে দিয়েছে। যেখানে হচ্ছে আগে শুধুমাত্র হচ্ছে যারা অনলাইন বেসড কোম্পানি তারাই কিন্তু ওয়েবসাইট বানাতো, বাট এখন কি হয়ে গিয়েছে, জাস্ট অনলাইনে একটা প্রেজেন্স রাখার জন্য তারা এখন ওয়েবসাইট বানাতে হচ্ছে। এবং এখন কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে এরকম ওয়েবসাইট বানানোটা। যেখানে আগে আমাদের অনেক অনেক কোডিং জানতে হতো, প্রোগ্রামিং নলেজ শিখতে হতো, একটা ভালো সময় লাগতো আমাদের একটা ওয়েবসাইট বানানো শেখার জন্য। এখন কিন্তু আমরা চাইলে খুব সহজেই আমরা 1 মাস বা আমরা 2 মাসে কিন্তু চাইলে ওয়েব ডিজাইন আমরা শিখতে পারি। আমরা ওয়ার্ডপ্রেস শিখতে পারি, আমরা ওয়েবফ্লো শিখতে পারি, আমরা শপিফাই শিখতে পারি। জাস্ট আমরা এই প্ল্যাটফর্মগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা কিন্তু খুব সহজেই আমরা সুন্দর সুন্দর ই-কমার্স ওয়েবসাইট আমরা বানিয়ে ফেলতে পারবো। এবং পুরো বিশ্বের কিন্তু মোর দেন 30% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো। এবং পাশাপাশি শপিফাই আছে, ওয়েবফ্লো আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু মানুষ ওয়েবসাইট বানাচ্ছে যেখানে কোনো ধরনের আমাদের কোডিং এর প্রয়োজন হয় না। তার মানে কি, এটা কিন্তু এখন শেখাটা আপনার জন্য এতটা বেশি আর কঠিন নেই। অ্যান্ড অলসো এটার কিন্তু ডিমান্ডও সামনে অনেক বেশি বাড়বে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ইউর বেস্ট টাইম টু লার্ন ওয়েব ডিজাইন। দেন ওয়েব ডিজাইনের সাথে খুব রিলেটেড আরেকটা সেক্টর যেটার ডিমান্ড প্রচুর বাড়ছে, সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। এবং এটা সম্পর্কে মানুষ আগে এতটা বেশি জানতো না, বাট রিসেন্টলি কিন্তু প্রচুর মানুষ এই ইউআই ইউএক্স ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা শুরু করে দিয়েছে। ইউআই ইউএক্স মানে কি, ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপেরিয়েন্স। মানে হচ্ছে যখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বা আমরা একটা অ্যাপ বানাই, তখন কিন্তু সেটার একটা প্রোটোটাইপ বা সেটার একটা ডেমো ডিজাইন আমাদেরকে বানিয়ে নিতে হয়, যাতে করে আমরা সেটাকে যে ডিজাইন করবে মেইন ওয়েব ডিজাইনার বা যে ডেভেলপার হবে তাকে আমরা হ্যান্ড ওভার করতে পারি তার কাজটা ইজি হওয়ার জন্য। অ্যান্ড অলসো আমার ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা জন্য খুবই ভালো আসে। সো এই কাজটা কিন্তু এখন মোস্ট অফ দ্য কোম্পানি এই ইউআই ইউএক্স ডিজাইনারদেরকে দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু খুব বড় একটা ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি হয়ে যাচ্ছে। এবং যদি হচ্ছে আপনার ডিজাইন করতে ভালো লাগে, আপনার জন্য ইউআই ইউএক্সটা হবে একদম পারফেক্ট একটা অপশন। বিকজ এটা ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কিত, বাট এখানে আপনার কোনো কোডিং নলেজ লাগবে না। শুধু আপনার কি করতে হবে, আপনার ডিজাইন সেন্স থাকতে হবে। দেন ই-কমার্স নিশে নেক্সট একটা মোস্ট ডিমান্ডিং স্কিল হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এবং আপনারা হয়তো এটার নামটা শুনে বুঝতে পারতেছেন এটা আসলে রোলটা কি। এবং যদি হচ্ছে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর ভালো স্কিল অর্জন করতে পারেন, মোস্ট লাইকলি বড় কোনো ই-কমার্স প্রোডাক্টের সাথে কিন্তু আপনি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করে আপনার ভালো একটা ক্যারিয়ার আপনি দাঁড় করাতে পারবেন। দেন ই-কমার্স নিশের লাস্ট যে মোস্ট ডিমান্ডিং স্কিলটা, যেটা আসলে আমার মনে হচ্ছে অনেকে আসলে ফোকাস দিচ্ছে না, সেটা হচ্ছে ক্রিয়েটিভস অ্যান্ড কন্টেন্ট। সো প্রত্যেকটা ই-কমার্স ব্যবসার কিন্তু এখন কন্টেন্ট লাগতেছে। তাদের হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করতে হচ্ছে, প্রোডাক্টের বিভিন্ন ধরনের সিনেমাটিক ভিডিও করতে হচ্ছে এবং সেগুলোকে কি করতে হচ্ছে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের আপনার এলইডি মনিটরে কিন্তু তাদেরকে সেগুলোকে আবার ইউজারদেরকে দেখাতে হচ্ছে। এবং আমরা মনে করি কি সেগুলো হয়তো কোনো বড় প্রোডাকশন হাউস, বড় ফিল্ম মেকার, বড় এডিটিং টিম নিয়ে তারা করছে, বাট রিয়ালিটি কিন্তু এরকম না। প্রত্যেকটা ই-কমার্স বিজনেস চায় তাদের কস্ট কমিয়ে আনতে, তারা চায় কম টাকা খরচ করে তারা ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করতে। এবং আপনি যদি সেই জায়গায় গিয়ে তাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করতে সাহায্য করতে পারেন, দেন দে উইল ডেফিনেটলি হায়ার ইউ। সেটা ফ্রিল্যান্স হোক বা সেটা ফুল টাইম জব হোক, আপনার কিন্তু হিউজ অপরচুনিটি আছে এরকম ই-কমার্স বিজনেসের ক্রিয়েটিভ বা কন্টেন্ট সাইডে গিয়ে তাদের সাথে কাজ করার। সেই জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে, অথবা ই-কমার্স ইন্ডাস্ট্রির কন্টেন্ট কীভাবে কাজ করে সেটা আপনাকে ভালো মতো জানতে হবে। সো ধরুন এখন আমি কন্টেন্ট বানিয়ে ফেলেছি, এখন আমার তারপর কি করতে হবে, আমার তারপর হচ্ছে
মার্কেটিং করতে হবে বা আমাকে সেটা প্রমোশন করতে হবে এবং প্রত্যেকটা বিজনেসের কিন্তু এই একটা জায়গাতে প্রচুর বেশি তাদের একটা ইনভেস্টমেন্ট থাকে হুইচ ইজ মার্কেটিং। এবং এই মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি এজন্যই 3টা মাস্ট বা মোস্ট ডিমান্ডিং স্কিলের আমি কথা বলবো। এর মধ্যে প্রথমটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। যে ব্যক্তি হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করবে, যে হচ্ছে বলতে পারবে যে এই মুহূর্তে এই সময় আজকের দিনে আমরা যদি এরকম একটা মার্কেটিং প্ল্যান করি দেন মোস্ট লাইকলি আমাদের কন্টেন্টটা ভাইরাল হবে, অথবা আমাদের এই কন্টেন্টের থ্রুতে ভালো সেল আসবে, অথবা আমাদের এই মার্কেটিং মেথডের কারণে ভালো ভালো সেল আসবে। এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে যেগুলো শত শত বছর ধরে চলে আসতেছে তারা কিন্তু শুধুমাত্র ওই আপনাদের মতো ডিজিটাল মার্কেটার হায়ার করে টিকে নেই। তখন হয়তো ডিজিটাল মার্কেটার ছিল না, তারা কিন্তু এরকম মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট তারা হায়ার করে, যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে বড় বড় কোম্পানি কিন্তু আজকে অনেকে ডুবে গিয়েছে, অনেকে আবার একদম পতন থেকে উঠে এসে এখন মার্কেটটাকে লিড করতেছে। দ্যাট মিনস দিস ইজ এ মোস্ট ডিমান্ডিং স্কিল, যেটা আপনার যদি থাকে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন অ্যাজ এ মার্কেটার। দেন আমাদের নেক্সট যে ডিমান্ডিং স্কিলটা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনার ফেসবুক মার্কেটিং ঢুকতেছে, গুগল এডস ঢুকতেছে, ইউটিউব মার্কেটিং ঢুকতেছে, ইমেল মার্কেটিং ঢুকতেছে, আপনার এসইও ঢুকতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং ঢুকতেছে এবং আরো অনেক অনেক ডিজিটাল মিডিয়া ইউজ করে যে সকল মার্কেটিং করা হয় ওইগুলা কিন্তু ইনক্লুড হচ্ছে। এবং যদি হচ্ছে আপনি সেগুলোর যে কোনো একটাকেও প্রপারলি আয়ত্ত করতে পারেন, দিস ইজ মোর দেন এনাফ ফর ইউ। বিকজ ইন মাই অপিনিয়ন আমি কিন্তু এখন পর্যন্ত প্রচুর ডিজিটাল মার্কেটার হায়ার করার জন্য জব পোস্ট দিয়েছি, আমি লোক নিয়েছি, তাদের সাথে আমি কাজ করেছি, কিন্তু একটা সমস্যা আমি সবার ভিতরেই পাচ্ছি। বেশিরভাগ মানুষ কিন্তু আসলে মার্কেটিংটাকে স্কিপ করতেছে, তারা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল টুলগুলোকে তারা ব্যবহার করতে পারতেছে। বাট যদি হচ্ছে আপনি মার্কেটিং অ্যান্ড অলসো টুলটাকে কম্বাইন করে আপনি শিখতে পারেন, দেন ইউ উইল বিকাম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড দেন ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি ইন দিস সেক্টর। দেন মার্কেটিং নিশে আমি আরেকটা স্কিলের কথা বলবো, যেটা আসলে আমি স্কিল বলবো কিনা আমি বুঝতে পারতেছি না, বাট আমি তাও বলি। সেটা হচ্ছে যে আপনার মার্কেটিং ক্যাম্পেইনগুলোর বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বা আপনার সকল মার্কেটিং প্ল্যানগুলোকে দিন শেষে সেটার মনিটর করা এবং অ্যানালাইসিস করা। সকল প্ল্যান এবং সকল এক্সিকিউশনগুলোকে আপনি দিন শেষে আপনি অ্যানালাইজ করছেন, দেন দিস ইজ অলসো এ গুড স্কিল। এটা একদম হচ্ছে প্রাইম লেভেল স্কিল বা প্রো লেভেল স্কিল। যদি হচ্ছে আপনি আগের 2টা স্কিল আপনি অর্জন করতে পারেন, হয়তো আপনি এই থার্ড স্কিলটা আপনি অ্যাচিভ করতে পারবেন। তখন হচ্ছে আপনাকে বড় বড় কোম্পানিগুলো হায়ার করে নিবে শুধুমাত্র তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে বা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে আপনি অডিট করে দিবেন এবং সেগুলোর আপনি অ্যানালাইসিস রিপোর্ট তাদেরকে দিবেন, এবং সেটাই কিন্তু দিন শেষে তাদেরকে অনেক বেশি হেল্প করবে তাদের কোম্পানিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো দেন আমাদের ফোর্থ ডিমান্ডিং নিশটা হচ্ছে ফুড। ওকে, সো এখন আপনারা বলতে পারেন যে এতক্ষণ আমরা স্কিলে ছিলাম, হঠাৎ করে আমরা খাদ্যের মধ্যে চলে আসলাম কেন, মানে কোত্থেকে আমরা কই যাচ্ছি। বাট আমরা কিন্তু প্রত্যেকটা পার্সন আসলে ওই একটা হোপ নিয়ে আসছি যে আমি এখন ডিজিটাল স্কিল শিখবো, আমি এই কম্পিউটারে গুতাগুতি করবে, আমি হচ্ছে বড় কিছু করে ফেলবো অনলাইনে কাজ করে। বাট দিস ইজ নট যে আমরা শুধুমাত্র অনলাইন কেরিয়ার নিয়ে কথা বলবো বা অনলাইন সেক্টর নিয়ে কথা বলবো। বিকজ আই থিঙ্ক আমরা অনেকেই বড় বড় অপরচুনিটি মিস করতেছি অনলি বিকজ আমাদের মেন্টালিটি আমরা শুধুমাত্র অনলাইন ভিত্তিক করে ফেলেছি। সো সবসময় অনলাইন ভিত্তিক থাকা যাবে না, আমরা এখন একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি। ওকে, সো ফুড ইন্ডাস্ট্রি ইজ লাইক ইন মাই ওপিনিয়ন এমন একটা ইন্ডাস্ট্রি যেটা হবে এভারগ্রিন। ওকে, যে 5টা আমাদের মৌলিক চাহিদা আছে ওই 5টার সাথে যে সকল ইন্ডাস্ট্রি রিলেটেড সেগুলো কিন্তু কোনোদিনই বন্ধ হবে না, যার মধ্যে ফুড হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি। এবং এখন আমি ফুড ইন্ডাস্ট্রির 2টা মোস্ট ডিমান্ডিং স্কিলের কথা বলবো, যেগুলো আপনি হয়তো অর্জন করলে আপনার এটার উপরও ভালো কেরিয়ার গড়া সম্ভব। সো প্রথম স্কিলটা আপনারা মোটামুটি ধরতে পেরেছেন অলরেডি, সেটা হচ্ছে যে লার্ন প্রফেশনাল কুকিং। এটা আসলে আমার বাড়িয়ে বলার কিছুই নাই। প্রফেশনাল কুকিং বা আপনি যদি একজন শেফ হতে পারেন, ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি এহেড অ্যান্ড আই থিঙ্ক এমন একটা সেক্টর যেটা হচ্ছে কখনোই ডুববে না। সো যদি হচ্ছে আপনি এই স্কিলটা শিখতে পারেন দেন ইউ হ্যাভ এ গ্রেট কেরিয়ার এহেড। ওকে, দেন নেক্সট যে স্কিলটা সেটা হচ্ছে যে ফুড ডিস্ট্রিবিউশন। ওকে, এখন ফুড ডিস্ট্রিবিউশন বলতে আমি এখন এটাই বোঝাচ্ছি যে আপনি খাবার তৈরি করে সেটাকে মানুষের টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়া। ওকে, অ্যান্ড আই থিঙ্ক যদি হচ্ছে আপনি মানুষের দুয়ারে দুয়ারে বা মানুষের টেবিল পর্যন্ত ভালো খাবার পৌঁছে দিতে পারেন, যেটা হচ্ছে অনেক সমস্যা সলভ করতেছে, এটা দিন শেষে সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ হিউজ
অপরচুনিটি যেটা হচ্ছে সহজে মানুষ ভেবে দেখে না। আমরা মনে করি যে শুধুমাত্র মানুষ হয়তো টেস্টের পিছনে ছোটে, বাট এখন কিন্তু এমন একটা সময় চলে এসেছে যে সময় কিন্তু মানুষ আসলে হেলদি থাকতে চায়, তারা হাইজেনিক ফুড চায়, ন্যাচারাল ফুড চায় এবং তারা হচ্ছে বেশি দিন বাঁচতে চায়। তো আপনি যদি এরকম প্রবলেমগুলোকে সলভ করতে পারেন আপনার স্কিলের মাধ্যমে বা আপনার নলেজের মাধ্যমে, দেন ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি এহেড। এবং এটাকে ঘিরে আমাদের নেক্সট যে নিশটা সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড গ্রিন টেকনোলজি। এখন এই শব্দটা হয়তো খুবই কঠিন শোনাচ্ছে, বাট দিস ইজ নট দ্যাট মাচ হার্ড অ্যাজ ইট সাউন্ডস। ওকে, সো প্রথমতই হচ্ছে এটার ভেতরে একটা বড় ডিমান্ডিং কাজ এসে পড়ে হচ্ছে প্যাকেজিং। এবং প্যাকেজিং কিন্তু এখন খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রতিদিনের জীবনে। এবং এজন্য কিন্তু এখন বেশিরভাগ দেশই চাচ্ছে তারা হচ্ছে প্ল্যান্ট বেসড অথবা এডিবল অথবা রিসাইক্লেবল অথবা কম্পোস্টেবল তারা প্যাকেজিং তৈরি করতে, যেটা হচ্ছে দিন শেষে মানুষের জন্য ভালো, নেচারের জন্য ভালো অ্যান্ড অলসো এনিমেলের জন্য ভালো, যেটা আসলে আমাদেরকে ক্ষতি করবে না। এবং যদি হচ্ছে আপনি আপনার স্কিলকে ব্যবহার করে এরকম কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন বা আপনি প্রডিউস করতে পারেন, ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি টু মেক আ লট অফ মানি অ্যান্ড অলসো গেট লটস অ্যান্ড লটস অফ রেসপেক্ট। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কিন্তু মোস্ট অফ দ্য পার্সনেরই এটা করাটা সম্ভব না, বিকজ এখানে আমাদের অবশ্যই সায়েন্টিফিক নলেজ লাগবে, আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, টিম লাগবে এবং আমাদের কিন্তু একটা হিউজ রকমের ফান্ড লাগবে। সো মোস্ট অফ দ্য পার্সন কিন্তু এটা করতে চাবে না। তাই আপনাদের জন্য সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে হয়তো ভালো রকমের কাজে দিবে। সেকেন্ড ওয়েটা কি? সেকেন্ড ওয়েটা হচ্ছে ভার্টিক্যাল এগ্রিকালচার। ওকে, এখন ভার্টিক্যাল এগ্রিকালচার বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন হতে পারে আপনার ভার্টিক্যাল গার্ডেনিং, হাইড্রোফোনিক, অ্যাকুয়াফোনিক অথবা রুফটপ গার্ডেনিং, এই সকল বিষয়বস্তু। যদি হচ্ছে আপনি এই নিশে কাজ করতে চান, দেন হয়তো আপনার মনে হতে পারে যে না, আমি এই সবজি আর আলু বেচে কয় টাকা কামাবো। এবং আমরা কিন্তু সারা জীবন ওই কৃষি দিবানিশি দেখেই বড় হয়েছি এবং আমরা কিন্তু এটা বুঝি যে যদি হচ্ছে আমরা এই এগ্রিকালচার নিশে কাজ করি, দেন দিস ইজ নট এ ওয়েস্ট অফ টাইম ওর ওয়েস্ট অফ মানি। যদি আমরা করতে পারি দেন আমরা অনেক বড় কিছু করতে পারবো আমরা এই নিশে কাজ করে। দেন তারপর এখানে আরেকটা অনেক ডিমান্ডিং কাজ আছে যেটা আসলে আমি বাংলাদেশে তেমন পার্সনকে করতে দেখিনি, বাট ইন্ডিয়াতে আবার প্রচুর মানুষ এটাকে নিয়ে কাজ করছে। সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। মানে হচ্ছে আমরা যে সকল পণ্য দৈনন্দিন জীবনে ফেলে দিচ্ছি, সেটা হতে পারে প্লাস্টিক, কাপড়, খাবার বা আমাদের কোনো খাদ্যের খোসা, ওই সকল জিনিসগুলোকে আবার রিসাইকেল করে নতুন কোনো পণ্য তৈরি করা অথবা সেগুলোকে ইউজ করে নতুন কোনো জিনিস প্রডিউস করা, সেটাকে ওয়েস্ট হতে না দেওয়া। এবং যদি হচ্ছে আপনি ইন্টারনেট ঘাটেন, আপনি অসংখ্য অসংখ্য এরকম ভিডিও পাবেন যে মানুষ আসলে ওয়েস্টকে নিয়েও এরকম বড় বড় কাজ করে যাচ্ছে, বড় বড় জিনিস তারা ইনভেন্ট করে যাচ্ছে। সো দিস উইল বি এ হিউজ অপরচুনিটি যদি হচ্ছে আপনি এই নিশে ঢুকে জাস্ট একটা এরকম ওয়েস্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এবং আপনি সেটার উপরে কোনো বড় কিছু মানুষকে তৈরি করে দেখাতে পারেন, অথবা অ্যাটলিস্ট আপনি এই ওয়েস্টটাকে ওয়েস্ট হওয়া থেকে আপনি বাঁচাতে পারেন। সো আমরা হচ্ছে এতক্ষণ 5টা ডিফারেন্ট নিশে 15টার মতো হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল বা আমরা হচ্ছে কাজ নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যদি হচ্ছে আপনি এর মধ্যে একটাকেও পিক করতে পারেন, আপনি সেটার উপর কিন্তু চাইলে ভালো একটা কেরিয়ার গড়তে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন চলে আসতেছে, প্রশ্নটা হচ্ছে যে হুইচ ওয়ান শুড ইউ পিক? আপনার আসলে কোনটা পিক করা উচিত? এবং আমি এখানে অ্যান্সার দিব যে আপনার একটাও পিক করার কোনো প্রয়োজন নেই, অ্যান্ড অলসো আপনার সবগুলো ট্রাই করা উচিত। সো আমার মতে হচ্ছে প্রত্যেকটা স্কিলই ইম্পর্ট্যান্ট। এই যে আমি 15টা কাজের কথা বললাম বা এই যে আমি 5টা নিশের কথা বললাম, পৃথিবীতে কিন্তু শুধুমাত্র এই 5টা নিশ এক্সিস্ট করছে না। এর বাইরে কিন্তু সাইবার সিকিউরিটি আছে, এডিটিং নিশ আছে, অনেক অনেক কিন্তু ভালো ভালো নিশ আছে যেগুলোর কিন্তু ডিমান্ড অবশ্যই রয়েছে। এবং আমি কিন্তু কখনোই চাই না যে আপনাদেরকে লিমিট করে দিতে যে আপনারা শুধু এগুলো নিয়েই কাজ করেন। অ্যান্ড আমি একটা জিনিসই বলবো যে এটা হয়তো জাস্ট আপনাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসার জন্য একটা ভিডিও বানানো, যেখানে হচ্ছে আপনারা 15টা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ সম্পর্কে জানবেন, বাট তার মানে কি এর বাইরে কোনো কাজ নেই? অবশ্যই অনেক কাজ আছে। এবং আমি জাস্ট ভিডিওটা এটা বলে শেষ করতে চাই, এভরি স্কিল ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড এভরি স্কিল ইজ ভ্যালুয়েবল। যদি আপনার অলরেডি কোনো স্কিল থাকে অবশ্যই আপনার সেটার উপর কাজ করা উচিত, এবং যদি আপনার কোনো স্কিল না থাকে আপনার অবশ্যই এক্সপ্লোর করা উচিত কোন স্কিলটা আপনার ভালো লাগছে, কোন স্কিলটা আপনার ভালো লাগছে না। আপনি যতক্ষণ এক্সপ্লোর না করবেন ততক্ষণ আপনি বলতে পারবেন না যে আপনার আসলে কোন স্কিলটা শেখা উচিত। সো আই হোপ আপনি হয়তো এই ভিডিওটা থেকে ভালো কিছু ইনফরমেশন পেয়েছেন বা ভালো কিছু আইডিয়া পেয়েছেন।
বাট কখনোই এটার উপর লিমিটেড থাকবেন না। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে আউট অফ দ্য বক্স চিন্তা করার এবং অলওয়েজ এক্সপ্লোর করার। এবং যদি হচ্ছে আপনি এরকম স্কিল সম্পর্কে আরও অনেক বেশি জানতে চান, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য, যেটা আপনাকে সবসময় এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।